নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে ফলুই মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। এই পালং শাক আমার বাড়ির ক্ষেতের পালং শাক। আজ আমি আপনাদেরকে এই ফলুই মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। এখন আমি পালং শাকগুলো কেটে নেব আর মাছটাও কেটে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছটাও কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরা, গোলমরিচ আর কাঁচা ঝাল। এখন আমি এটা বেটে নেব। আমি অন্য আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এখন মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ি। বন্ধুরা দেখুন, আমি কড়াইতে তেল দেব। বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছের একটি ভাজা হয়ে গেছে। আমি অন্য দিকটা ভেজে নেবো এগুলো সিঁড়ি দিয়ে। বন্ধুরা দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, ওই তেলে আমি গোটা জিরা দেব। বেটে রাখা জিরা, গোলমরিচ আর কাঁচা ঝাল দিয়ে দেব। হলুদ গুঁড়ি দেব। এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দেব। এবার আমি ভালো করে মশলা দিয়ে শাকটা কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার শাকটা কতটা কষে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য জল দেব। বন্ধুরা দেখুন, আমি এখানে কিছু কাঁচা ঝাল কেটে দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা ফুটে উঠছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার এই পালং শাক আর ফলুই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আমি এখন 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা কি সুন্দর ফুটছে। বন্ধুরা, আমি তরকারিটা ঢাকা দিয়েছিলাম একটা কালারের জন্য, কারণ তরকারি ঢাকা দিয়ে রান্না করলে একটা সুন্দর কালার আসে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে ফলুই মাছের তরকারি। আপনারা আমার এই রেসিপিটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি সব সময় কম মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি, কারণ আমি একজন ডায়াবেটিস রোগী। তাই কারণ কম মশলা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। যাদের হাই প্রেশার আছে তাদেরও কম মশলার তরকারি খাওয়া খুব ভালো।